ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। এটা কি হলো? এখানে কি ব্যাপার হলো? বাবা ব্যাস তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা থেকে কোনো ভিডিও দিতে পারিনি, শ্যুট করতে পারিনি। তো এখন আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দিয়ে করছি, এখন বাজে 2টো বাজতে যাচ্ছে। আমার আবার বেরোনো আছে, তো ঝটপট খেয়ে নিই। তো আজকে সকালবেলার তরকারুটি খেয়েছি, তারপর খানিকক্ষণ আগে চিয়া সিড খেলাম অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে। আর এখন দেখো লাঞ্চ নিয়েছি, শাক, মাছ আর ডাল, একটু ভাত। তো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আমি রেডি হয়ে গেছি, বেরোবো এবার। আর আজকে আমি এই টপটা আর জিন্সটা পরেছি। আর দেখো ঘড়িতে বাজে এখন 4:10। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। আমি রোজ দেখি আমি কতটা রোগা হয়েছি। তো যাই হোক, তো দেখো অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। আমি জানি অ্যাজ ওয়েল যেমন প্রত্যেক দিন লাগে ওরকমই লাগছে, কোনো কিছু চেঞ্জ লাগছে না। তো চলো, বাবান বলছে ফালতু লাগছে, আর ওই দেখো বসে রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি রাস্তায় বেরিয়ে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, কারণ বাইরে প্রচণ্ড গরম। না হলে ওখানে গিয়ে কথা হচ্ছে। কিছু দেখাতে পারিনি গাড়িতে বাইরে বেরিয়ে। তো এখানে এসে আমি ভিডিওটা করছি। দেখো বাইরে বাইরে আমি এসে পৌঁছালাম। বাইরে প্রচণ্ড রোদ, তাই চাদর দিয়ে বসেছিলাম, চাদর ওখানটায় দিয়ে। আর দেখো বারবার ঘাম পড়ছি, কারণ ভিতরে তো অত গরম, মানে প্রচণ্ডই গরম। আর তাপটা তো উপর দিয়েই আসছে। নিজেকে কত আর ঢাকবার চেষ্টা করবো। আর গলায় যে হেডফোনটা আছে সেটাও মনে হচ্ছে আমি খুলে ফেলে দিই, এতটা গরম লাগছিল। আর তখনও সামনের জন আসেনি, দেখো আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে। আর আমিও চাদরটা সরিয়ে দিয়েছি। সূর্যটা সূর্য মামা দয়া করে চলে গেছে, পিছন দিকে উঠিয়ে গেছে। আমি যে একটা কাজ শেষ করে দিদিটা দেখেছি। আর এই যে সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সবাই। লোকজন আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। দেখছি আমার সে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর ওইখানে দাদা বসে বসে মাথা দিয়ে দেখছে। আর আমি নিজেকে তারপর একবার বাইরে যাচ্ছি, আবার ভিতরে বসে পড়ছি, আবার যাচ্ছি, কারণ এত গরম করে স্নান করে গেছি। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দিয়ে 1 কাপ গ্রিন টি নিয়ে বসে গেছি। একটা গজা খেলাম, গিয়ে জল খেয়ে একটা গ্রিন টি খাচ্ছি, ব্যাস রাতের খাবার শেষ। আর ট্রেনে বীভৎস ভিড় ছিল। শান্তিপুর পেয়েছিলাম আজকে, অনেকটা পরে শান্তিপুর ছিল। ট্রেনে বীভৎস ভিড় ছিল, ওর জন্য আমি আর বাইরে বেরোয় কিছু আর যে কোনো ভিডিও করব বা কিচ্ছু করতে পারিনি। আর বীভৎস ভিড়, মানে আজকে ট্রেনটা আমার প্ল্যাটফর্মে ভিড় ছিল, কারণ অনেকক্ষণ পর ডাউনে ট্রেন দিয়েছিল আজকে। আর বুঝতেই পারছো শিয়ালদার এই লাইনে কাজের ঝামেলার জন্য ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল চলছে। আর ওখানে আজকের কাজ মোটামুটি হয়েছে, কতগুলো অর্ডার এসছে, প্রোডাক্ট সেলও হয়েছে, তারপর নামও এসছে, মোটামুটি চলছে ওটা। দেখা যাক কাল থেকে কী হয়, বাবা পঞ্চানন কী করে। আর এই যে বাবানকে ভাতও দিয়ে দিলাম, বাবান ভাত খেতে বসে গেছে। আর ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে না, মানে আসলে একটা অচেনা জায়গায়, একটা অজানা একটা মানে এটা একটা মাঠের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। তো সেখানে গিয়ে সমস্ত কিছুরই অসুবিধা, বাথরুমের অসুবিধা, যাই হোক না কেন, বিশেষ করে যারা মেয়েরা তারা তো বুঝতেই পারে, তাদের টয়লেটের কত প্রবলেম থাকে।
চাটাকে শান্তি। ওখানে চা দিতে আসে, আমি চা খাই না, কারণ আমার ভালো লাগে না গরমের মধ্যে চা খেতে। আর বিভৎস গরম, মানে বিভৎস গরম, পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতন গরম। তো কাল থেকে বাবানের স্কুল খুলছে, স্কুলে তো পাঠানো হবে না, কারণ এই গরমের মধ্যে মানে সত্যি কথা, পরিষ্কার কথা বলতে গেলে মরার জন্য স্কুলে পাঠাবো না। আর এই গরমের মধ্যে মানুষে খায় কী করে এত ফাস্টফুড তাও জানি না। দেখলাম সব ফাস্টফুডের দোকানে প্রচুর ভিড়, কিন্তু আমি যে দাঁড়াবো বা ওদের জন্য কিছু কিনবো সেটাও পাইনি। তবে আর না আসা একদিন দই নিয়ে আসবো আমি ভেবেই রেখেছি, কারণ এগুলো তো আর ফাস্টফুডের মধ্যে পড়ছে না। চলো রিলসও করিনি, রিলসগুলো করে নিই, তারপর আসছি। সমস্ত রিলস কমপ্লিট হয়ে গেছে, আমি পোস্টটা করে দিয়েছি। তোমরা তাড়াতাড়ি গিয়ে ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমার পেজটা ফলো করনি অবশ্যই তারা আমার পেজটা ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এক্সিবিশনের সেকেন্ড ডে, কালকে থার্ড ডে। তো চলো কালকে কেমন যায় দেখবো। আজকে মোটামুটি গেছে, কালকেরটা কেমন যায় সেটা দেখা যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলি সাবধানে থেকো। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে জল খেও, ওআরএস পারলে ওআরএসের জলও খেও। আমি খাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমি বারবার বলছি করে দিও, আমাকে একটা সুযোগ দিও। কাজটা করতে আমি চাইছি, করছিও, কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে ঠিকঠাক মতন আমি পোস্টগুলো করতে পারছি না, কারণ সকালবেলা সত্যি একটু কাজের চাপ থাকে। আর বাড়িটার মধ্যে যেহেতু মিস্ত্রিরাও কাজ করছে, একটু প্রেশার আছে কাজের, তার জন্য। তো চলো মানে আর চাদর না নিয়ে আয় তো আমার ঘর থেকে, চাদর তোদের ঘরে কোনো চাদর আছে বা কাঁথা আছে? নিয়ে আয় তো। কেন বলতো, আমার তো একটা চাদর, তার জন্য। সব কাঁথাগুলো করে ফেলে দিয়েছে। জানা বাবা নিয়ে আয় না, একটা গার্ডার দিবি আমাকে। কতক্ষণ ধরে জেগে থাকবে? কেন 12টা, 12:30? 11:30। আমি না জাগলেও তো লাইট জ্বলে মশারির মধ্যে বসে লিখবি। জাগবে না? আরে আমি যদি নাও জাগি না, মশারি টাঙাবো, কারণ মশা প্রচন্ড। তুই দাঁড়িয়ে আছিস কেন? ঘর দিয়ে মশারি ভাই প্রিন্টটা করে আনলাম তো, ওদের দেরি করে, ওই জন্য প্রজেক্টটা হচ্ছে না, নাহলে হয়ে যেত। হয়ে যাবে, ওষুধ লাগে। তো চলো দেখতে থাকো। আর মনে এখন প্রজেক্ট করবে, আর আমি এখন এই যে বসে রয়েছি, গরমও করছে প্রচণ্ড। ওই সাইডটায় যাই, তো চলো। দেখো এসি চলছে তাও গরম লাগছে, মানে আমি তো এই সাইডে বসে রয়েছি, ওই জন্য আরও গরম লাগছে। ওই সাইডটা যাই, চুল বাঁধি, আর ভালো লাগছে না, সারাদিন খুব হয়ে গেছে কন্টিনিউ কাজ। কারণ আজকে বাবা আমাদের পাশের বাড়ি একটা মেয়ের সাথেই চলে এসেছিলো, আঁকা স্কুলে গেছিলো, দাদা আনতে যেতে পারিনি। এইবার এই নিয়ে এখন ভাই বোনের ঝগড়া চলছে। তো ওই যে তোমরা শুনতে থাকো, ভাই বোনের ঝগড়া, যেটা আমাদের বাড়িতে রোজ হতে থাকে। যেমন দেখবে এমনি করে কলোনি জায়গা দেখবে কলের জল নিয়ে ঝামেলা হয়, আর আমাদের এখানে সব সময় তুতু মেমে চলতেই থাকে। আর এদিকে যখন বাবা নার্সিং হোমে ছিল, তখন ওর দিদি সব থেকে বেশি মিস করেছিল, বারবার ধরে ফোন করা, তারপর যাওয়া সবই করেছিল। আর বাবান ওর বাড়ির লোককে খুব মিস করছিল। হ্যাঁ, আর বাবান তো এখন জেকে সেই হয়ে গেছে, এখন পুকুরে যাবে, এই করবে সেই করবে। কালকে আবার বলছিল গলাটা কেমন করছে। যাই হোক, আর যারা এখনো আমার লাইভটা দেখছো, আমি ওখানে গিয়ে আজকে লাইভ করতে পারিনি, কারণ একটু মানে বললাম না এত গরম ছিল। আর যেহেতু শেয়ারেবল টেবিল, এর জন্য একটু অসুবিধা হচ্ছে, মেয়েটা থাকছে বলে আমি ঠিকঠাক মতন কাজ করতে পারছি না, মানে আমার একটু প্রবলেমই হচ্ছে। মানে এই নয় যে মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে, কিছুই না, কিন্তু একটা লজ্জা জাতীয় একটা যে খারাপ একটা লাগে, তাকিয়ে দেখবে, ওইটা লাগে, এইগুলো এরকম প্রবলেম হচ্ছে। কারণ আমি এরকম শেয়ারেবল টেবিল আমি সবসময় করিনি, কোনোদিন করি না। তো চলো তোমরা আমার সাথে থাকো, আর সবসময় তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবে। আর আমার চ্যানেলটাকে মনিটাইজার করে দেওয়ার মতন ব্যবস্থা করে দিও। আমি তো জানি না, যদি আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে যায় তাহলে খুবই ভালো। আমি চেষ্টা করছি, আমি সব দিক দিয়ে চেষ্টা করছি। আমি ঘর সামলে, নিজের কাজ সামলে, এই প্ল্যাটফর্মটাকেও সামলানোর চেষ্টা করছি। কিন্তু তোমরা যদি আমার সাথে থাকো তাহলে সত্যি আমার খুব ভালো। তোমরা আমার সাথে আছো আমি জানি, কিন্তু যারা যারা এখন আমার সাথে দাওনি, প্লিজ আমার সাথে দিও।
কারণ তাহলে আমার ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুনি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শেষ করি।